হ্যালো হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, সামনে তো প্রচুর বৃষ্টি, বর্ষা নেমে যাবে। তো আমি কিছু র্যাক কিনলাম ছাদটা যাতে ভালো থাকে তার জন্য। তো নিয়ে চলে আসলাম, আর এই ছাদের এই সাইডটা আমার ফাঁকা আছে। এবার আমি গাছগুলোকে সাজিয়ে নেব। আমার কিছু কাজের জন্য আমি এদিকে খালি রেখেছিলাম। তো দেখুন, র্যাকগুলো বেশ সুন্দর। এর উপরে ফুলের টব রাখলে আমরা নিচেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, কোনো অসুবিধাই হবে না। তো দেখুন, প্রথমে আমি এদিকটা ভালো করে সাজিয়ে নেব। আর এই ধরনের টবগুলো কিন্তু খুবই ভালো, নিচে দিয়ে পানিটা বেরিয়ে যায়, বা এগুলো একটু সরিয়ে নিলে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় সপ্তাহে একদিন, তো কোনো অসুবিধাই হয় না। আর এই গাছটা দেখুন পড়ে পড়ে পচা লেগেছে। আমি এখন কি করব সেটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তারপরে এইভাবে আমি আবার র্যাকগুলো দিয়ে দিলাম, আর এইদিকে সব জবা গাছগুলো নিয়ে চলে আসলাম। আর এইভাবে তারপরে দেখুন বন্ধুরা, আমার এই দিকটা সাজানো হয়ে গেছে। এই গাছটা এখন আমরা যে ফাঙ্গাস লেগেছে এই গাছগুলোকে কি করব। তো দেখুন, এইভাবে আমরা এখন কেটে দেব এখান থেকে। কেটে দেওয়ার পরে একটু ফাঙ্গিসাইড ভালোভাবে লাগিয়ে দেবো। যদি না কেটে দিই কিন্তু এই ডালটা পুরোটাই মানে পচা লেগে শুকিয়ে যাবে। তো দেখুন, তো যদি আপনার জবা গাছে এরকম পচা লাগে তো অবশ্যই আপনি এইভাবে কেটে লাগিয়ে দিন। আর সব গাছগুলোই আপাতত ঠিকই আছে। আর ফাঙ্গিসাইড বৃষ্টি হলে তো অবশ্যই আপনারা একটানা বৃষ্টি হলে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তো আমি করে দিয়েছিলাম। তো রোজেরই পেতেও প্রায় বৃষ্টি হচ্ছে, যেহেতু সেই জন্য ওটা এতই ফাঙ্গাস অ্যাটাক করছে। আর গাছটা 3-4 বার ঝড়ে পড়ে গিয়েছিল। তো দেখুন, বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।